রোজা মাসে আমরা কোরআন শরীফ 1 থেকে 2 খতম পড়তে পারি, আর রোজা গেলে সময়ই পাই না। আবার একটা সময় ছিল আমরা প্রচুর আউট বই পড়তাম এবং স্কুল কলেজ ইউনিভার্সিটি টাইমে বিশেষ করে আমরা প্রচুর আউট বই পড়তে পারতাম। পরবর্তীতে যখন আমরা ব্যস্ত হয়ে গেলাম জীবনের তাগিদে, জব, বিজনেস এবং অন্যান্য পারিপার্শ্বিক ব্যস্ততা, আর আগের মতো বই খুলেই দেখা হয় না। একইভাবে একটা সময় ছিল আমরা যখন প্রচুর এক্সারসাইজ করতে পারতাম, খেলাধুলা করতাম, কত দৌড়ঝাঁপ, কত জায়গা থেকে কত দূর দূরান্ত আমরা চলে যেতে পারতাম। আর এখন সময়ের ব্যস্ততায়, জীবনের ব্যস্ততায়, কাজের ব্যস্ততায়, পারিবারিক ব্যস্ততায় আমরা আসলে আর ওই এক্সারসাইজ, ওই ব্যায়াম চর্চা আমরা কিচ্ছু করতে পারি না। কিন্তু করতে ইচ্ছে করে কিনা? নিশ্চয়ই হ্যাঁ, আমরা নিশ্চয়ই কোরআন শরীফ পড়তে চাই, নিশ্চয়ই আমরা এক্সারসাইজ করতে চাই, নিশ্চয়ই আমরা বই পড়তে চাই। এখন আমরা যদি প্ল্যান করি যে ওকে আমি আলাদা করে দিনে একটা সময় বের করে এই কাজগুলো করব, তাহলে দেখা যায় করা হয় না। অনেক করব বলেও কিন্তু আমরা করতে পারি না। তো তার জন্য একটা চমৎকার ফর্মুলা আমার কাছে আছে, আমি শেয়ার করছি সেটা। ওটাকে বলে হ্যাবিট স্টেকিং ফর্মুলা। আমি আবারও বলছি, ওটাকে বলে হ্যাবিট স্টেকিং ফর্মুলা। এটা এমন একটি ফর্মুলা যে কাজটা, বিশেষ করে যত সকল গুরুত্বপূর্ণ কাজ, জীবনের জন্য গুরুত্বপূর্ণ, আবার হয়তো অনেক ক্ষেত্রে ছোট ছোট কাজ কিন্তু খুবই হেল্পফুল, করা দরকার, প্রয়োজনীয়তা আমরা অনুভব করি, এরকম কাজ আমরা যেটা করতে পারি কি, যে এগুলোকে অন্য একটা কাজের সাথে অ্যাটাচ করে, অন্য একটা অনেক গুরুত্বপূর্ণ কাজের সাথে অ্যাটাচ করে এই কাজটা আমরা করতে পারি। ফর এক্সাম্পল, রোজা মাসে আমরা কোরআন শরীফ পড়ি, পরবর্তীতে হয়তো পড়া হচ্ছে না, কিন্তু আমাদের তো নামাজ পড়তে হয়। তো ব্যাপারটা এমন হবে যে আমরা প্রতিবারই যখন নামাজ পড়ি, নামাজের পরে আমরা 2 পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়তে পারি। প্রতিদিন যদি আমরা 2 পৃষ্ঠা করে কোরআন শরীফ পড়ি, 2 মাসের মধ্যে 1 খতম কোরআন পড়া হয়ে যাবে। এবং এটা যথেষ্ট পসিবল। কেন? আসলে নামাজের সাথে কোরআন শরীফ কানেক্টেড। আমরা নামাজ শেষ করলাম, হাতের পাশেই, হাতের কাছেই একটা কোরআন শরীফ রাখা থাকলে আমরা পড়ে নিতে পারছি। এক কাজের সাথে হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের জরুরি কাজটা সম্পাদন হচ্ছে। একইভাবে আমরা বই পড়ার জন্য যদি ঘুমের সময় বা ঘুমাতে যাওয়ার আগে আমরা বালিশের কাছে একটা বই রেখে দিই, এটা যথেষ্ট কনভেনিয়েন্ট হবে। কেন? ঘুমাতে যাওয়ার আগে আমি প্ল্যান করে ফেললাম, ওকে ফাইন, আমি 10 মিনিটস অথবা 15 মিনিটস প্রতিদিন পড়বো। এটা অভ্যাসের বিষয় বানিয়ে ফেললাম এবং প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে 10 মিনিটস বা 15 মিনিটস একটা বই পড়লাম। যাতে করে দেখা যাবে প্রতিদিন আমি 10 পৃষ্ঠা বা 20 পৃষ্ঠা বই পড়তে পারি। তো বই যদি হয় লাইক 200 পেজেস, 200 পৃষ্ঠার বই হয়, আর প্রতিদিন যদি আমি 10 পৃষ্ঠা করে পড়তে পারি, তাহলে আমার লাগে কতদিন? 20 দিন। আবার যদি আমি আর একটু বেশি করে পড়তে চাই, লাইক 20 পেজেস, মানে 20 পৃষ্ঠা দিনে, সেই ক্ষেত্রে 200 পৃষ্ঠার একটা বই শেষ করতে আমার লাগে মাত্র 10 দিন। এবং এটা যথেষ্ট পসিবল, বিকজ আমি আলাদা করে এর জন্য প্রস্তুতি নিচ্ছি না। ঘুমের আগে একটু পড়ছি, ঘুমিয়ে যাচ্ছি, একটা অভ্যাসের বিষয় বানিয়ে ফেলছি। সো সিমিলারলি লাইক এক্সারসাইজের যে ব্যাপারটা আছে, আমরা যদি একটা প্ল্যান করে ফেলি যে আমি প্রতিদিন খাবারের পরে, বিশেষ করে রাত্রের খাবারের পরে আমি 10 মিনিট হাঁটবই, এতে করে এটা যথেষ্ট পসিবল। কেন? যে ওই খাবারের পরে একটু টাইম এমনিতেই আমাদের হাতে থাকে, আমরা তো আর সাথে সাথে ঘুমাতে যাই না। তখন আমি যদি এটা 10 দিন বা 20 দিন বা 1 মাস ধরে করি, যেটা হবে যে এটা একটা অভ্যাসের বিষয় হয়ে যাবে। এবং এটা যে নতুন করে আমাকে আলাদা করে এক্সারসাইজ করতে হচ্ছে, হাঁটতে হচ্ছে, দৌড়াতে হচ্ছে, এই কাজটা করতে হবে না। আর এটার কিন্তু সায়েন্টিফিক্যাল অ্যাডভান্টেজও আছে। ডাক্তারও বলে থাকেন যে রাত্রের খাবারের পরে একটু হাঁটাহাঁটি করতে হবে। তো এরকম করে ফেললে দেখা যাবে কি, যে আফটার 1 মান্থ, 2 মান্থস, 3 মান্থস, যে এটা একটা এমন একটা অভ্যাসে পরিণত হবে যে আমি যদি মাঝে মধ্যে না হাঁটি, বরং অস্বস্তি লাগবে। আরো অনেক ভাবে এটা করা যায়, যে একটা কাজের সাথে আরেকটা কাজ একটু জুড়ে দেওয়া। বিশেষ করে আমাদের বিদেশে থাকেন যে সকল ভাই বোন, তাদের জন্য এরকম অনেকগুলো অপশন অ্যাভেলেবল আছে। আপনারা অনেকেই কাজে যাওয়ার সময় বা এমনিতেও ফুটপাথ ধরে হাঁটেন, তো এই ফুটপাথ ধরে হাঁটার সময় আপনি কিন্তু চাইলে একটা অডিও বুক শুনতে পারছেন। সেখানে রিসাইটেশন থাকতে পারে, কোরআন শরীফ তেলাওয়াত থাকতে পারে, সেখানে বই পড়ার বিষয় থাকতে পারে। আপনি শুনছেন, মানে ওই যে একটা সামারি বা যে সারমর্ম বা যে বই পড়ার যে একটা ফিলিংস, সেটা কিন্তু আপনি নিতে পারছেন। ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, এটা হাতে একটা বই রেখেও কিন্তু আপনি যেতে পারেন। আবার ওই ট্রেন বা বাসে ওইখানে যাওয়ার যে গোড় থেকে যাওয়ার যে জায়গাটা, ওটা কিন্তু হেঁটে হেঁটেও যাওয়া যায়। সেখানে এক্সারসাইজ হচ্ছে, বই পড়া হচ্ছে, এমনকি রিসাইটেশন
ইভেন আপনি শুনছেন, সব পাচ্ছেন বা এই চর্চাটা হয়ে যাচ্ছে। তো এরকম অনেকগুলো অপশন আছে যে আমাদের প্ল্যানটাই হবে কি একটা কাজের সাথে আরেকটা কাজ অ্যাটাচ করে দেওয়া। এবং আবারও ফর্মুলাটা আমরা যদি রিপিট করি, এই সিস্টেমটাকেই বলে যে হ্যাবিট স্টেকিং ফর্মুলা। একটা অন্য একটা গুরুত্বপূর্ণ কাজের সাথে আমরা যেটা করতে চাই সেই কাজটাকে একটু অ্যাটাচ করে দেওয়া, যাতে করে লাইফ ইজি হয়, যাতে করে এটা আমরা করতে পারি। আলাদাভাবে যদি আমরা অনেক সময় নিয়ে যাচ্ছা করব, কালকে আমি 1 ঘন্টা বরাদ্দ রাখলাম করব, এভাবে অনেক মানুষের ক্ষেত্রেই হয় না। বাট এক কাজ আরেক কাজকে অনেক ক্ষেত্রে টেনে নিয়ে আসে। এবং এটা ইসলামিক কনসেপ্টও কিন্তু চমৎকার এটাকে সমর্থন করে। আমরা যদি আরেকটু গভীরে যাই, যে লাইক আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার পরে কিন্তু দেখা যায় দোয়া থাকে। আমরা খাবার খাই, খাবার খাওয়ার পরে কিন্তু একটা দোয়ার বিষয় থাকে, খাবারের আগে কিন্তু দোয়ার বিষয় থাকে, ঘুমাতে যাই দোয়ার বিষয় থাকে, ঘুমাতে যাওয়ার আগে থাকে, ঘুম থেকে ওঠার পরেও থাকে। কিন্তু ইসলামিক তরিকা মতেও কিন্তু একটা কাজের সাথে আরেকটা কাজ কানেক্টেড করে নেওয়ার এই প্রসেসটা আছে, আছে। আমি বিশ্বাস করি এই হ্যাবিট স্টেকিং ফর্মুলা অবলম্বন করে আমরা সবাই আমাদের যে করণীয় যত সকল কাজ আছে, যেগুলো আমরা মনে করি করা দরকার, সেগুলো আমরা আগের চেয়ে অনেক ভালো করতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।